আসসালামু আলাইকুম। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে 23শে জুন ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৭১ জন। গতকাল রোববার ইরানি বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন একেবারে সেই আগে এসে তেহরানের এভিন কারাগারে হামলা চালায় ইসরায়েল। এই কুখ্যাত কারাগারে ইরানের রাজনৈতিক বন্দীদের রাখা হয়ে থাকে। বিশ্লেষকেরা বলছেন, এ কারাগারে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল দেখাতে চেয়েছে যে শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার চিহ্নগুলোকেও হামলার নিশানা করা হবে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজানে প্রকাশিত এক বক্তব্যে জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারে হামলায় ৭১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সামরিক প্রশিক্ষণ নেওয়া তরুণ, বন্দীদের দেখতে আসা পরিবারের সদস্য ও কারাগারের আশেপাশে বসবাসকারী মানুষেরা। এর আগে জাহাঙ্গীর বলেছিলেন, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ হতাহত হয়েছেন। বিচার বিভাগ জানিয়েছে, বেঁচে থাকা বন্দীদের তেহরান প্রদেশের অন্য অন্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। এভিন কারাগারে কয়েকজন বিদেশি নাগরিক বন্দী আছেন, এর মধ্যে 2 ফরাসি নাগরিকও আছেন। হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, তেহরানের এভিন কারাগারে হামলার ঘটনাটি আমাদের নাগরিক সেসিল কোহলা ও জ্যাক প্যারিসকে ঝুঁকিতে ফেলেছে। এটা মেনে নেওয়া যায় না। মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।